আমরা এক্সাম সিক্সের প্রশ্নের সলভগুলো একটু দেখি কি করা যায়। তো ধরো ফার্স্ট কোশ্চেনটাতে প্রবলেম ছিল এটা যে 1 2 3 4 এই চারটা ডিজিট ইউজ করে 6 অঙ্কের সংখ্যা বানাইতে হবে। কন্ডিশন হলো প্রতিটা ডিজিট মানে এই চারটা ডিজিটের প্রত্যেকটা ডিজিটকে অবশ্যই একবার করে থাকতে হবে, মানে কমপক্ষে একবার থাকতে হবে। তার মানে কোনো কোনো ডিজিট একাধিকবারও থাকতে পারে, তিনবারও থাকতে পারে। যেমন তুমি চাইলেই 1 2 2 2 3 4 কত 3 1 4 5 6 এই ডিজিট এই সংখ্যাটা বানাইতে পারো, সমস্যা নাই। কিন্তু তুমি চাইলেই 1 2 2 2 3 এই সংখ্যাটা বানাইতে পারবা না। কেন নয়? কারণ এখানে 4 নাই। তার মানে প্রতি ডিজিট একবার থাকতে হবে। এরপরে কোনো ডিজিট একাধিকবার থাকলেও কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য একটা কাজ করতে পারি। তাহলে আমার 6টা ঘর পূরণ করার জন্য 6টা ডিজিট দরকার। 6টা ডিজিটের মধ্যে কী কী থাকবে? 1 2 3 4 থাকলো। এরপরে কথা হচ্ছে আরও 2টা থাকবে। এখন পরের 2টা যে থাকবে, পরের 2টা কী কী হইতে পারে? পরের 2টা চাইলে তুমি 2টা 1ও নিতে পারো, 2টা 2ও নিতে পারো, 2টা 3ও নিতে পারো, 2টা 4ও নিতে পারো। মানে পরের 2টা ডিজিট তুমি সেম নিতে পারো, অথবা 2টা ডিজিট তুমি একই রকম না নিয়ে 2 রকম নিতে পারো। মানে ধরো 1 2 নিলা, কিংবা 1 3 নিলা, কিংবা 1 4 নিলা, কিংবা 2 4 2 3 2 4, এইভাবে যতভাবে নিতে পারো তুমি নিয়ে পরে তুমি সংখ্যা গঠন করতে পারো। তাহলে পরের 2টা ডিজিট যে আমি নিব, বলো তো এই পরের 2 ডিজিট তাহলে আমাকে বাছাই করতে হবে কয়টা থেকে? 4টা থেকে। কত রকম বাছাই করা যাবে? 4C2 উপায়ে বাছাই সম্ভব, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে আমাদের মোট সেট হবে কয়টা? 4C2 সংখ্যক, মানে 6টা। কেমন সেট? ধরো আমি একটা উদাহরণ দেখাই, এক্সাম্পল 1 2 3 4, শেষের 2টা নিলাম 1 2। এখন ঘটনা হচ্ছে 1 2ই নিতে হবে এরকম কিন্তু না, আমাকে কিন্তু 1 3ও নিতে পারতাম, 1 4 নিতে হবে। এরকম নিলে তুমি 6 রকম সেট পাবা। কয় রকম সেট? 6 রকম সেট। প্রতি সেট হতে প্রতি সেটে মিনিমাম একটা চেঞ্জ থাকবে, তাই তো? এখন বলো তো এই ডিজিট দ্বারা তুমি এই 6টা ডিজিটকে যতভাবে সাজাবা ততবারই কিন্তু সংখ্যা তৈরি হবে, তাই না? তাহলে এই 6টা ডিজিটকে নিজেদের মধ্যে সাজানো যাবে কতভাবে? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2টা 1 আছে, 2টা 2 আছে, দ্যাট মিনস 180। তার মানে 180ভাবে সাজানো যাবে। তার মানে 180টা সংখ্যা তৈরি হবে। তাহলে এখন কথা হচ্ছে এই 180টা যে হইলো, এটা 1 আর 2 যদি লাস্ট 2টা যদি আবার 1 2 নিতে, তাহলে 180 বার। আচ্ছা 1 আর 3 নিলে তখন সংখ্যাগুলো কি দেখতে এরকম হবে? মানে এইগুলা দিয়ে সংখ্যা বানালে যা হবে, আমি যদি এরকম নিতাম যে 1 2 3 4, আরেকটা 1 আরেকটা 3, তাইলে কিন্তু এখন এই 6টাকে সাজাইলে কিন্তু সংখ্যাটা অবশ্যই এই 180টার কোনোটার মতো হবে না, অবশ্যই ভিন্ন হবে। তাহলে আমরা বলতে পারি এই 6টা নিয়ে আবার সংখ্যা হবে 180টা। এইভাবে কতবার 180? 4C2 বার 180, 4C2 বার 180। তার মানে এই কেসে মানে তোমার 2টা একরকম, আর প্রথম মানে 2টা ডিজিট একরকম, অপর 2টা ডিজিট একরকম, বাকি যে তোমার 2টা সেই 2টা ভিন্ন রকম হইলে তুমি সংখ্যা পাবা প্রতিটার জন্য 180টা করে। তার মানে এই কেসে মোট সংখ্যা পাওয়া যাবে 4C2 ইন্টু 1, 4C2 ইন্টু 180। আশা করি তোমরা বুঝতে পারছো। ইকুয়াল টু হচ্ছে 1080। আচ্ছা এটা হচ্ছে কেস 1, আমি বোঝানোর জন্য বললাম। এরপর হচ্ছে কেস 2। কেস 2 কি? যে তুমি 1 2 3 4 নিলা, এরপরের 2টা 1 1 নিতে পারো। আচ্ছা যদি 1 1 নাও, মানে পর 2টা ডিজিটই সেম নাও, নিতে পারো। কেন? কমপক্ষে একবার থাকা লাগবে। সবাই তো একবার আছে, 1 3 বার আছে। এই বিন্যাসটা চাইলেই করা যায়। তখন কিন্তু বিন্যাস হবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 120। এখন কথা হলো যদি 120 হয়, এখন তুমি কি 1 1ই নিতে পারো, নাকি এনে 2 2ও নিতে পারতা, 3 3ও নিতে পারতা, 4 4 নিতে পারো? মানে এরকম সেট চাইলে কয়ভাবে গঠন করা যেতে? 4ভাবে গঠন করা যেতে পারে। এই জন্য হবে 4 ইন্টু 120, এই হচ্ছে 480। অতএব মোট সংখ্যা হবে এই দুটার যোগ, মোট সংখ্যা হবে 1080 প্লাস 480, দ্যাট মিনস হচ্ছে 1560। এখন এটা আমি বোঝানোর জন্য এভাবে বলছি, তোমরা জাস্ট কীভাবে চিন্তা করবা যে আমাদের বাছাই করবো আগে 6টার এই 4টা তো ফিক্সড, পরে আরও 2টা বাছাই, সেই 2টা বাছাই কতভাবে হইতে পারে? ভিন্ন বাছাই হলে 4C2, আর এই 6 জিনিসের বিন্যাস হচ্ছে 180। আর যদি 2টা একরকম রাখতাম তাহলে সেই বাছাইটা 4ভাবে সম্ভব। আর প্রথম 4টা তো ফিক্সড, এই জন্য প্রথম বাছাইটা 1, 2 ক্ষেত্রেই 1। এই গুণ দেওয়া না দেওয়া একই কথা। এই 1 কি? ওই যে 1 2, তুমি তো 6টার সেট বানাবা, 6টার মধ্যে 1 2 3 4 রাখবা, এখানে বাছাই নেই, এটা ফিক্সড। পরে আবার 1 2 3 4 থেকে 2টা ভিন্ন বাছাই করলে বাছাই হবে 4C2, আর 6 জিনিসের বিন্যাস 180। আর যদি তুমি 4টা
ফিক্সড রাখার পর দুইটা একরকম নিতে চাও সেটা 4 ভাবে করতে পারো, দুইটা 1, দুইটা 2, অথবা দুইটা 3, অথবা দুইটা 4। আর এই 6 জিনিসের বিন্যাস হবে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 120, এই কারণ হচ্ছে 480। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে যাই চলো। 2 নম্বর কোশ্চেনের প্রশ্ন ছিল এইভাবে, তোমাকে 6টা 6 দেওয়া হবে। কোশ্চেনটা বুঝো, 6টা 6, 1 2 3 4 5 6। তো এই 6টা 6-এর মধ্যে তুমি 4টা মাইনাস চিহ্নকে বসাবা, যেন দুইটা মাইনাস চিহ্ন কখনোই পাশাপাশি না হয়। তাহলে আমি যে বৃত্তগুলো দিছি এই জায়গাগুলোতে মাইনাস চিহ্ন বসাইলে কখনো 2 মাইনাস পাশাপাশি হবে না। এমন স্থান কয়টা দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, সারিতে সাজাইতে বলছে, তাহলে জায়গা একটা বেড়ে যাবে, এটা আমরা জানি। কিন্তু আমাদেরকে 4টা মাইনাস চিহ্ন বসাইতে হবে, এই জন্য হবে 7C4। কেন, মানে আমি 4টা স্থান বাছাই করলাম, কোন 4টা স্থানে বসাবো। আর 4টা মাইনাস, বলো তো মাইনাস চিহ্ন তুমি যদি এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা বসাও, পরে এরা নিজেদের মধ্যে কিন্তু আর বিন্যস্ত হলেও লাভ নাই। কেন, দেখতে একরকমই থাকবে, সবগুলোই তো চিহ্ন এক। তাহলে এখানে জায়গা সিলেকশনেই তোমার বিন্যাস পাওয়া যাচ্ছ। আর নিজেদের মধ্যে বিন্যাস চাইলেও করতে পারো, 4টা মাইনাসের নিজেদের মধ্যে বিন্যাস কি 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। আবার তুমি বলতে পারো ভাই প্লাস 6টা প্লাস তো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে। বলো তো কোনো প্লাসের সাথে যদি ইন্টারচেঞ্জ হয় সেখানে কি দেখতে আলাদা মনে হবে? তাহলে এই 6টা প্লাসের নিজেদের মধ্যে বিন্যাস কি 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল। এইটুক না লিখলেও চলে, এই জন্য আনসারটা হচ্ছে 7C4, যার ভ্যালু হচ্ছে 35। আশা করি তোমরা বুঝে গেছো। তো 3 নম্বর কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেনের সলভ ছিল 999 থেকে 10,000-এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যাবে, যেগুলাতে 0 2 3 6 7 এই ডিজিটের বাইরে কিছু থাকবে না, মানে এই ডিজিট ইউজ করতে হবে এবং কোনো অঙ্কের পুনরাবৃত্তি ঘটবে না। তো দেখো 999 তো গঠন করা সম্ভব না, কারণ এখানে 9 ব্যবহার করতেই বলে নাই। তাইলে এরপরের থেকে যদি তুমি দেখো তাহলে সেটা অবশ্যই 4 ডিজিটের হইতে হবে, তাই না? তো এই যে 4 ডিজিট, এখন দেখো এই যে 4টা ডিজিট দিলাম, কোনো রিপিটেশন ইউজ হবে না। এখন বলো এই 4 ডিজিট হইতে হলে বা 4 অঙ্কের হইতে হলে কিন্তু 0 ব্যবহার করা যাবে না, এই জন্য 1 2 3 4 5 এই ঘর ব্যবহার করা যাবে 5 উপায়ে। এই 5টা থেকে একটা বাকি থাকবে আর একটা শূন্য বাকি, এই জন্য পরের ঘরও 5 উপায়, তারপরের ঘর 4, তারপরের ঘর 3। তার মানে 4 অঙ্কের যতগুলো সংখ্যা পাবা সব কিন্তু এই রেঞ্জের মধ্যেই আছে, এগুলো হচ্ছে 300। এখন ঘটনা হচ্ছে ভাই 5 অঙ্কের সংখ্যা কি হইতে পারে? দেখো তো 5 ঘরের কোনো সংখ্যায় যদি 5 ঘরের, তুমি তো রিপিটেশন করতে পারবা না, 5 ঘরে এই ডিজিটগুলো যদি বসাও, মানে 5 অঙ্কের সংখ্যা হয়, সেটা কিন্তু এই রেঞ্জে থাকবে না, সেটা অবশ্যই 10,000 থেকে কী হয়ে যাবে বলো তো, বড় হয়ে যাবে। তার মানে আমরা শুধুমাত্র 4 ডিজিটের সংখ্যাই গঠন করতে পারবো, এই কারণে আনসার হবে 300। আশা করি তোমরা বুঝেছো। তো চলো আমরা 4 নম্বর কোশ্চেনটা সলভ করি। তো 4 নম্বর কোশ্চেন বলছে তুমি 1 থেকে 1000 পর্যন্ত লিস্ট করবা সংখ্যাগুলার, এইভাবে 1 2 3 4 5 এইভাবে 1000 পর্যন্ত লিস্ট করবা। তোমাকে কতবার 5 লিখতে হবে? এখন দেখো, ধরো আমরা এই 1 রে এইভাবে ভাবি 001 002 003 এইভাবে 1000 পর্যন্ত, হ্যাঁ। তো 1000 পর্যন্ত লিখলাম। এখন ঘটনা হচ্ছে 1 মানে 001 লিখাই যায়, 002 003 জাস্ট হিসাবে সুবিধার্থে। তাহলে আমাদের ধরো সব, তাহলে 1 থেকে 1000 পর্যন্ত, 1000-এর মধ্যে তো কোনো 5 নাই, তাহলে এটা বাদ। তাহলে আমাদের আলটিমেটলি 001 থেকে 002 থেকে একদম 999 এই হচ্ছে মোট 1000টা সংখ্যা আছে, 1000 সহ 1001টা, সরি এটা হচ্ছে 999টা। এদের মধ্যে মোট কতবার 5 লিখতে হবে? দেখো 5 তুমি কোনো সংখ্যা 5 লিখতে হবে ইউনিট প্লেসে, তোমাকে 10th প্লেসেও 5 লিখতে হবে, 100 প্লেসেও হিসাব করতে হবে। তাহলে আমরা হিসাব করব ইউনিট প্লেসে কতবার 5, তারপরে হচ্ছে তোমার 10th প্লেসে কতবার 5, 100 প্লেসে কতবার 5, তাইলে কিন্তু হিসাব হয়েছে। দেখো ইউনিট প্লেসে তুমি কতবার 5 লিখতে পারবা, এখানে যদি 5কে ফিক্সড করে দাও, এই 2 ঘর কত উপায়ে বিন্যাস করা যায়? দেখো 10 × 10 মানে 100 বার বিন্যাস করতে পারবা। ভাই এনে 0 বসানো যাবে? ধরো আমি এইখানেও 0 এখানে 0, তো এক অঙ্কের সংখ্যা, তাহলে 0 মানে এইখানে 0 এইখানেও 0 দিলে এক অঙ্কের সংখ্যা। তো এক অঙ্কের সংখ্যা তো তুমি কাউন্ট করতেই পারো, তার মানে এক অঙ্কের সংখ্যায় 5 আসবে একবার, তারপরে 2 অঙ্কের সংখ্যা হইতে পারে, 3 অঙ্কের সংখ্যা হইতে পারে। তুমি একবারে হিসাব করে ফেললা, তাহলে দেখো তো 3 অঙ্কের সংখ্যায় তুমি সবার শেষে 5 লেখা লাগবে কয়বার? 100 বার। কেন 100 বার? দেখো তুমি এই এক অঙ্কের সংখ্যায় 5 লিখবে একবার, ভালো কথা। 2 অঙ্কের সংখ্যায় দেখো এইখানে 5 যে থাকবে এটা কতবার আসবে? এইখানে যদি 5 ফিক্সড করে দাও, তাহলে দেখো 2 অঙ্কের সংখ্যাতে এইখানে 5 কতবার লেখা লাগতেছে? তো সরি, এর 2 অঙ্কের ঘর, তার মানে এইখানে তুমি 10 9 তো হিসাব করতেই পারো, এখানে এক অঙ্কের হিসাব শেষ, তাহলে 9। এরপরে আসে 3 অঙ্কের, তার মানে 9 আর 1 10 হয়ে গেল। এরপরে আসে 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে 5 দাও, এইখানে তুমি পূরণ করতে পারো 9 উপায়ে, আর এই ঘর পূরণ করতে পারো 10 উপায়ে।
10 উপায়। কেন? কারণ এখানে তো জিরো ব্যবহার করতে পারবো না, বাট এখানে যে তাহলে 90 আর 9 99 আর 100 বার, তার মানে এক অঙ্কের সংখ্যায় শেষে 5 থাকবে একবার, 2 অঙ্কের সংখ্যার শেষে 5 থাকবে একবার, 3 অঙ্কের সংখ্যার শেষে 5 থাকবে 90 বার। তার মানে তুমি এই ইউনিট প্লেসে মানে এককের ঘরে 5 5 কয়বার 100 বার। তো আলাদা আলাদা হিসাব করছে, একবার হিসাব করার সুবিধা। একইভাবে তুমি এই 10th প্লেসে যদি 5 দাও তখনও কিন্তু এই ঘরটা 10 × 10 উপায়েই পূরণ করতে পারো, মানে 100 বার। মানে দ্বিতীয় ঘরে 5 লেখা লাগবে, এরকম ঘটনা কয়বারই ঘটবে? একবারই। তাহলে 10th প্লেসে দেখো, এক অঙ্কের সংখ্যায় তো 10th প্লেস নাই, বাদ দাও। 2 অঙ্কের সংখ্যায় 10th প্লেস আছে না? নাই, আছে। তাহলে 2 অঙ্কের সংখ্যায় এখানে যদি 5 দাও, এই ঘর তুমি 10 উপায়ে পূরণ করতে পারো। 3 অঙ্কের সংখ্যাতেও কিন্তু তুমি এখানে 5 লিখতে পারো, এই ঘরটা জাস্ট 9 উপায়, এই ঘর 10 উপায়। এই হচ্ছে মোট 90 আর 10 মোট 100। তাহলে এইটাও কিন্তু 100 বারই হলো। তাহলে তুমি কেন আর আলাদা আলাদা হিসাব করবা? একবার করে ফেলো। এখন বলো তো 3 অঙ্কের সংখ্যায় এই 100 প্লেসে 5 কয়বার? আগের মতোই 100 বার। তাহলে এই 100 × 100 প্লাস হচ্ছে 100, মোট কয়শো বার? 300 বার। তার মানে তোমাকে মোট 5 লিখতে হবে 300 বার। খুব সিম্পল কোশ্চেন। এরপরে দেখো 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনটা কি? k + 5 p k + 1 is equal to 11 × k - 1 divided by 2 × k + 3 pk। এটাকে তুমি দুইভাবে করতে পারো, এক অপশন টেস্টের মাধ্যমে, দুই তুমি বিন্যাস করে করতে পারো। ধরো আমরা যদি বিন্যাস করে করি তাহলে আমাদের মিলটাম ডিলটাম করা লাগবে। ধরো আমি একটু ভাঙায় দিই। ধরো হচ্ছে k + 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই k + 1 ফ্যাক্টোরিয়াল, সরি দুইটার বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল। তো কে ক্যান্সেল, 5-এর থেকে একবার দিলে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 11 × k - 2 বার k - 1 ডিভাইডেড বাই 2। উপর হবে k + 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে অনলি মাত্র 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখন কিছু ক্যান্সেল আউট করব। দেখো k + 5, তাহলে এটা বড়, তাহলে ইন্টু k + 4 ইন্টু k + 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে এইভাবে লিখতে পারি, ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 × k - 1 ইন্টু k + 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 × 3 ফ্যাক্টোরিয়াল। তো এই k + 3 k + 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 3 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কাটাকাটি করলে একটা 4 ফ্যাক্টোরিয়াল থাকবে, 2 দিয়ে কাটা দেখলে একটা 2 থাকবে। তাহলে k + 5 ইন্টু k + 4 ইকুয়াল টু 2 × 11 × k - 1। এরপরে তুমি গুণ করে মিডিল টার্ম করে করতে হবে। এখন চলো অপশন টেস্টের মাধ্যমে কেমনে করতে পারি। অপশন এ দেখো তো কী দিয়েছিল, 7 and 11। তো অপশন এ আনসার কিনা আমরা কে এর জায়গায় 7 বসাই দিই। দেখো তো কে এর জায়গায় যদি 7 বসাই দাও, তাহলে 7 5 12 p 8 ইজ ইকুয়াল টু 11 × 7 থেকে একবার দিলে হচ্ছে 6 ডিভাইডেড বাই 2 ইন্টু k + 3 মানে 7 3 10 p7। এখন তুমি ক্যালকুলেটর থাকলে তোমার জন্য খুবই সহজ। তুমি ক্যালকুলেটর দেখবা দুই পাশের মান সমান আছে না নাই, দুই পাশের মান সমান সমান থাকলে আনসার, নাহলে আনসার না। এইভাবে প্রতিটা অপশনের জন্য তুমি ভ্যালু বের করে ফেলবা, মানে প্রতিটা অপশনকে ক্যালকুলেটর চেক করে ফেলবা। তাহলে যে অপশনের জন্য দুই পাশ সমান হবে ওইটাই হচ্ছে আনসার। এখন আমি জাস্ট এটাকে নিয়ে সময় নষ্ট করার কোনো মানে নাই। আশা করি তোমরা বুঝেছো কীভাবে করবা। এরপর হচ্ছে 6 নাম্বার কোশ্চেন নিয়ে অনেকেরই আপত্তি। চলো আমরা একটু দেখি 6 নাম্বারটা এখানেই করে ফেলি। 6 কি বলছে, 47c4 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 to 5 52 মাইনাস n c13। এই যে এখানে দেখো এইটুকের মানে কি, এইটুকের মানে হচ্ছে n 1 থেকে 5, তার মানে n একবার এখানে 1 বসবে, একবার 2 বসবে, 3 বসবে, 4 বসবে, 5 বসবে। তাহলে দেখো প্রতিবার n এর ভ্যালু 1 দিলে এক একটা করে টার্ম পাচ্ছ। যেহেতু n এর ভ্যালু 1 থেকে 5, তার মানে মোট কয়বার দিবা, n এর ভ্যালু 5 বার, তার মানে এরকম 5টা টার্মের সমষ্টি। তাহলে আমরা প্রথমে লিখলাম 47c4, n যখন 1 বসাবা তখন তুমি পাবা হচ্ছে 51c3, n যখন 2 বসাবা এরকম 5টা টার্মের সামেশন মানে সমষ্টি, মানে এগুলো যোগ করবা। তাহলে n 1 হইলে পাইলা 51c3, n যখন 2 তখন পাবা হচ্ছে 50c3, n যখন 3 তখন পাবা হচ্ছে 49c3, আর n যখন 4 তখন তুমি পাবা হচ্ছে 48c তোমার হচ্ছে 3, আর একটা n যখন 5 তখন হচ্ছে 47c3। আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে এইভাবে n এর ভ্যালু এক এক করে বাড়বে, এভাবে কত পর্যন্ত, 5 পর্যন্ত। তা 5 বারে 5টা টার্ম পারবা, আর এই সামেশন হচ্ছে এরকম 5টা টার্মের সমষ্টি। এখন দেখো এই যে 47c3 এই 47c4 এই দুইটাকে কিন্তু আমরা লিখতে পারি কি বলতো, এই দুইটাকে প্যাসকেলের অবধি অনুযায়ী দেখো আপার ইন্ডেক্স সমান লোয়ার ইন্ডেক্স কি বলতো, লোয়ার ইন্ডেক্স হচ্ছে এক পার্থক্য। তাহলে আপার ইন্ডেক্স এক বাড়ায় দাও, লোয়ার ইন্ডেক্স যেটা বড় সেটা রাখো, তাহলে 48c4। আর এই যে 48c3 এখানে একটা আছে, লিখে দাও 48c3। এরপরে হচ্ছে
49C3, 50C3, আরেকটা হচ্ছে 51C3। এরপর তোমরা নিজেরাই বুঝে যাবা। এখন বলো তো এই দুইটার যোগফল কত? এই দুইটার দেওয়া আপার ইন্ডেক্স সমান, লোয়ার ইন্ডেক্সের পার্থক্য 1, তাহলে আপার ইন্ডেক্স 1 বাড়বে 49C4, 49C4। তাহলে 49C4 আর 49C3 এটার জন্য কী হবে? 50C4, 50C4 আর 50C3, 51C4, 51C4, 51C3, দ্যাট মিনস হচ্ছে 52C4। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করি তোমরা বুঝে গেছো যে কীভাবে আনসারটা বের করব। তো এই দুইটা মিলে একটা হবে, এটা এটার সাথে যোগ হবে, ওই দুইটা মিলে এটার সাথে যোগ হবে, ওই সবগুলো যোগ হলে এটার সাথে যোগ হবে, রেজাল্ট হবে 52C4। এই হচ্ছে 6 নম্বর কোশ্চেন। এরপরে আমরা 7 নম্বর কোশ্চেন, আমার মনে হয় না সলভ করার দরকার আছে, এটা তোমরা নিজেরাই করতে পারবা। দেখো, অ্যাসাসিনেশন এ এস এস এ এস এস আই এন এ টি আই ও এন, এই হচ্ছে অ্যাসোসিয়েশনের। এখান থেকে 4টা নিতে বলছে। তাহলে মোট ভিন্ন কয়টা আছে বলো তো? মোট ভিন্ন আছে এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে মোট ভিন্ন 6টা, 64। এরপরে তুমি দুইটা একরকম নাও, দুইটা যদি একরকম নাও তাহলে তোমার অপশন হচ্ছে 1 2 3 4, এই 4টা থেকে যে কোনো একটা অপশনকে সিলেক্ট করা, 4C1, আর বাকি দুইটা ভিন্ন নিবা, তার মানে হচ্ছে তোমার 5C2। এরপরে তুমি দুইটা একরকম, অপর দুইটাও একরকম নিতে চাও, তাহলে 1 2 3 4, তখন এই 4 জোড়ার থেকে দুইটা নিতে হবে, 4C2। এরপরে দেখো, তুমি চাইলে যেটা করতে পারো, 3টা একরকম অপর একটা একরকম, 3টা একরকম অপর একটা একরকম। তো 3টা একরকম অপর একটা একরকম নিতে চাইলে 3টা নেওয়ার অপশন কয়টা আছে বলো তো? 2টা, তার মানে 2C1। আর সিলেক্ট করতে হবে একটা, সেটার জন্য তোমার অপশন আছে 5টা, সেইখান থেকে তুমি নিবা হচ্ছে একটা। আর যদি 4টে একরকম নিতে চাও তাহলে সেটা শুধুমাত্র সম্ভব কি দ্বারা? 4টা এস দ্বারা। তাহলে 6C4 মানে এটার সম্পর্ক হচ্ছে 6C2, 6C2 এর মান হচ্ছে 15, 4C1 মানে 4, 5C2 মানে 10, 40, 4C2 মানে হচ্ছে 6, আর 2C1 ইন্টু 5C1, এটা গুণ হবে, 2C1 মানে হচ্ছে 2, আর 5C1 মানে 5, মানে 10 প্লাস 1, তাহলে 15 আর 40 হচ্ছে 55, 6 61, আর 10 হচ্ছে 71, আর 1 72। হ্যাঁ, এই অপশনে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে 72। খুব সিম্পল কোশ্চেন, আমি একদম ডিটেলস বললাম না, কারণ এগুলা এখন তোমরা বুঝার কথা। অসংখ্য কোশ্চেন সলভ করা হয়েছে, কোশ্চেনের সলভ আছে ওই গ্রুপে, তোমরা ওইখানে বাংলায় ডিটেলস লেখা আছে, ওগুলো দেখলেও তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তো চলো আমরা নেক্সট কোশ্চেন সলভ করি। নেক্সট কোশ্চেন হচ্ছে আর্থকোয়াক থেকে 4টি বর্ণ নিয়ে কতগুলো বিন্যাস পাওয়া যাবে? তাহলে ই এ আর টি এইচ কিউ ইউ এ, সরি এ তো এইখানে, কে ই, এই হচ্ছে ঘটনা। কয়টা বলতে বলছে? 4টা। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টার 4টাই ভিন্ন ভিন্ন নাও, তাহলে 8C4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তারপরে তুমি দুইটা একরকম নাও, সেটা তুমি 2C1 উপায় নিতে পারো। কেন? দুইটা ই নিবা, নয় দুইটা এ নিবা, যে কোনো একটা জোড়া সিলেক্ট করবা। তো যে জোড়াটা সিলেক্ট করছে এটার পরে বাকি দুইটা যদি ভিন্ন নিতে চাও তাহলে তোমাকে নিতে হবে 7C2 উপায়, তখন বিন্যাস হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। অথবা দুইটা জোড়াই একরকম নিতে পারো। তুমি কি করতে পারো? দুইটা জোড়া মানে প্রথম দুইটা একরকম, অপর দুইটা একরকম। তো প্রথম দুইটা একরকম, পরের দুইটা যদি একরকম নিতে চাও, সেই ক্ষেত্রে তোমার বিন্যাস হবে 2C2, আর এই ক্ষেত্রে বিন্যাস হবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 বার 2 ফ্যাক্টোরিয়াল। যে ভ্যালুগুলো আসবে এগুলোকে বের করে যোগ করে দাও, রেজাল্ট এসে যাবে। হ্যাঁ, আমার মনে হয় এটা নিজে আমার সলভ করার দরকার আছে। তো এরপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 9, 3 বার ছক্কা নিক্ষেপে কতভাবে 11 আসতে পারে? তো তুমি একটু হিসাব করো। প্রথমবারে তুমি ধরো 6 পাইলা, হ্যাঁ, তাহলে পরের বারে 6 পাইলে ধরো হবে না, তাহলে 5 পাইলা, পরের বারে 1 পাইলা। তো এটা হচ্ছে প্রথম ছক্কা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। এখন ঘটনা হচ্ছে তুমি প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কায় 5, তৃতীয় ছক্কায় 1, এইভাবে না পায় প্রথমটাতে 6, পরেরটাতে 1, পরেরটাতে 5 পাইতে পারো, কিংবা 1 6 5 পাইতে পারো, কিংবা 1 5 6 পাইতে পারো, কিংবা 5 6 1, কিংবা 5 1 6। দেখো তো আসলে উঠছে কী কী? 6 5 1 দ্বারা তুমি কতভাবে 11 পাইতে পারো? 6 ভাবে। তাহলে আমরা এটাকে একটা কাজ করতে পারি না, এইভাবে বারবার লিখবো। তো আমরা দেখব কোন কোন সামেশন, মানে কোন কোন সংখ্যার সামেশন 11, সেই তিনটা নাম্বার 3টা স্থানে কতভাবে আসতে পারে সেটা হিসাব করলে আমাদের এই বারবার লিখার হিসাবটা করা লাগে না। তো দেখো, এই 3টা ভিন্ন না, 3টা ভিন্ন জিনিসকে তুমি 3টা জায়গায় কতভাবে প্লেস করতে পারো? 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এই 6 5 1, এই 6 5 1 11, এই 3টা সংখ্যা মিলে তো 11 হয়। এই
তিনটা সংখ্যা 3 ছক্কায় কতভাবে আসতে পারে? 6 ভাবে আসতে পারে, মানে 6 ভাবে 11 পাওয়া পসিবল। তাহলে আমরা জাস্ট খালি বের করব কি, আমরা জাস্ট বের করব 11 কীভাবে আসতে পারে। ওই 11 আসার যে ওয়েগুলা সেগুলাকে জাস্ট আমরা তিনটা সংখ্যা মনে করে তাদের মধ্যে বিন্যাস করে দিব, তাইলে কিন্তু আমাদের আর বারবার কোন ছক্কায় কী আসবে এই হিসাবটা করা লাগবে না। তাহলে আমরা ধরো 6 আসতে পারে, 5 আসতে পারে, 1 আসতে পারে, এই তিনটা যদি আসে 3 ছক্কাতে এই ঘটনাটা কতভাবে ঘটবে? 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ভাবে। তার মানে তুমি 11 ভাবে পাইলা। এখন ঘটনা হচ্ছে ধরো প্রথমটাতে 5 আসলো, 6 আসলো, পরেরটাতে 4 আসলো, সরি আমি একটু ভুল করছি মনে হয়, 6 4 6 4 1, সরি 6 4 1, 6 5 হইলে তো 11 হয়েই গেল, আর 6 5 হইলে লাস্টেতে কিছু না কিছু আসবে, তাইলে তো হবেই। একটু ভুল করছি, এগুলো হবে 4, এগুলো হবে 4, তোমরা একটু ঠিক করে নাও, 4 4 4। এখন দেখো তুমি 6 দিতে পারো, 3 দিতে পারো, 2 দিতে পারো, এই ক্ষেত্রেও তুমি মোট 6 ভাবেই তুমি 11 পাইতে পারো। কেন? প্রথমটাতে 6 না আইসা অন্যান্য মানে এই তিনটা নাম্বার 3টা ছক্কাতে মোট কতভাবে আসতে পারে বলো তো? 6 ভাবে। আর এই 6 বারই কিন্তু যোগফল কত বলো তো? 11। কিংবা এরকম হইতে পারে না, প্রথমটাতে 6 3 9 পাইছো, তো তুমি বলো তো 6 3 2, তাহলে 6 2 3, এইটা তো আসলে এইটারই আগে পিছে করা, তাই না? তাহলে রিপিট চেঞ্জ করা লাগবে। তো 6 দ্বারা যদি তুমি দেখো 6 1 4, এটাও হইছে পাইছো তুমি, 6 1 4 পাইছো, 6 3 2 পাইছো। আচ্ছা, আর কোনোভাবে কি হয় না। তাহলে তুমি ধরো প্রথমটাতে 5 পাইলা, পরেরটাতে 4 পাইলা, পরেরটাতে 2 পাইলা, তাহলে এইটাও 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। তো তুমি একটা কাজ করতে পারো, তো প্রথমটাতে 5, পরেরটাতে 3, পরেরটাতে 3, এই ঘটনা যদি ঘটে সেই ক্ষেত্রে তোমার বিন্যাস হবে এই 3টে, 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস হচ্ছে তোমার 3। এখন দেখো 5 1 5 হইতে পারে, সেই ক্ষেত্রেও তোমার 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 3। এইভাবে তোমার কন্টিনিউয়াসলি খুঁজে বের করতে হবে। এখন দেখো তো 5 2 4 হিসাব শেষ, 5 4 2 এর হিসাব শেষ, 5 পরে 3 আসলে কী ঘটনা ঘটবে এটাও শেষ, 5-এর পরে তোমার 1 আসলে কী ঘটনা করবে ওটাও শেষ, তাহলে 5-এর হিসাব শেষ। এখন 4-এর হিসাব আসুক, 4 যদি ধরো প্রথমটাতে 4 উঠছে, তাহলে 11 আর কীভাবে হইতে পারে বলো তো? 4 5 2, এটার হিসাব তো শেষ, আরেকটা তো 4 আসলো, আরেকটাতে 3 আসলো, এটা কিন্তু নতুন, এটা কিন্তু আর কোথাও নাই, 2টা 4, তাই না? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস হচ্ছে 3। তাহলে কত হচ্ছে? 3 6 18, আর হচ্ছে তোমার 3 3 9, এই হচ্ছে 27। রেজাল্ট কি 27? না, মনে হয় আর একটু বাড়বে, আমরা একটু চলো দেখি। 4 4 3 হইতে পারে, কিংবা হইতে পারে তোমার 3 3, কত হইতে পারে বলো তো? 4 4 3, এটা হিসাব করাই কঠিন, একটু চিন্তা করে নিই আমি, তোমরা একটু ভাবো, বা এটা মিস করলে তোমরা একটু খুঁজে বের করে নিতে হবে। আমার মনে হয় আর কোনোভাবেই হবে না আর কি, কারণ 3 দিলে পরেরটাতে দিতে হবে 5, পরেরটাতে দিতে হবে 3 5 8 3 11, হ্যাঁ এটা হয়ে গেছে। 3 দিলে 6 দিলে হয়ে যাবে, এর নিচে তো তুমি দিতে পারবা না, তাহলে 2-এর হিসাব তো হবেই না, একটাতে 2 উঠলে তো যা হিসাব হয়েছে, হ্যাঁ তার মানে এই 27, মানে এর বাইরে আমার মনে হয় না সম্ভব। এরপরেও তোমরা একটু চেক করবা। এরপর আসি 10 নম্বর কোশ্চেন। 3 জন বালক এবং 3 জন বালিকা একটি গোল টেবিলের চারপাশে বসবে, তাদের মধ্যে একজন বালক B1 কোনো বালিকার পাশে এবং একজন বালিকা G1 কোনো বালকের পাশে থাকবে না। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে ধরো এটা হচ্ছে B1 B2 B3, এই হচ্ছে 3 জন বালক এবং 3 জন বালিকাকে বসাবা। তাহলে দেখো তুমি কিন্তু এই জায়গাকে এই যে এইখানে এই দুইটা প্লেসে G1কে বসাইতে পারবা না। হ্যাঁ, এই দুইটা জায়গায় G1কে বসাইতে পারবা না। কি বলছে? B1 কোনো বালিকার পাশে এবং G1 কোনো বালকের পাশে বসবে না, তাদেরকে কত প্রকারে বসানো যেতে। আচ্ছা একটু দেখো তো, B1 কোনো বালকের পাশে বসবে না, G1 মানে B1 কোনো বালিকার পাশে বসবে না, G1 কোনো বালকের পাশে বসবে না। তাহলে ঘটনাটা কী হবে? G1-এর পাশে তো 2টা বালিকাই থাকা লাগবে, আর B1-এর পাশেও কিন্তু 2টা বালিকাই থাকতে লাগবে। কিন্তু কথা হচ্ছে B1-এর এই পাশে B2 আর B3 না থেকে এই দুইটা কিন্তু নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে, তাই না? তাহলে এই দুইটা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েজে, আর G2 G3 নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েজে। এই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 4, মানে মোট 4 উপায়ে বিন্যস্ত হতে পারে, আর কোনো বিন্যাসের ওয়ে নাই। কারণ তুমি যদি এখানে G3-কে বসায় দাও, সেই ক্ষেত্রে কিন্তু B1 G1-এর পাশে এসে গেল, তাই না? তার মানে B1 কোনো বালিকার পাশে বসবে না, তার মানে B1-এর দুই পাশে 2টা বালক থাকবে, G1-এর দুই পাশে 2টা বালিকা থাকবে। কিন্তু বালক দুইটা B1-এর দুই পাশে যে 2টা বালক বসানো হয়েছে তারা তাদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে, এই কারণে 2 ফ্যাক্টোরিয়াল। আর G1-এর পাশে যে 2জন বালিকা আছে তারা তাদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে, এই কারণে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েজে বিন্যস্ত হইতে পারে। আশা করি তোমরা বুঝেছো, এই কারণে হবে
4টা উপায়ে বিন্যস্ত। ওকে, তাহলে এই হচ্ছে 10। এরপরে কোশ্চেন হচ্ছে 11। 100 ফ্যাক্টরিয়ালের শেষে কতগুলো শূন্য থাকবে? এটা তোমাদেরকে বলছিলাম যে আমাকে কোনো সংখ্যার মধ্যে 5-এর এক্সপোনেন্ট যা হবে তাদের গুণফলে শেষে ততগুলো শূন্য থাকবে, কিন্তু শর্ত হচ্ছে 5-এর সংখ্যা থেকে 2-এর সংখ্যা বেশিও লাগবে। তো 100 ফ্যাক্টরিয়ালের মধ্যে যতগুলা 2 থাকবে অবশ্যই তার সাথে 5 কম থাকবে। তাহলে আমরা এটাকে 100 দ্বারা 5কে ভাগ করব, প্লাস 100 ডিভাইডেড বাই 5 স্কোয়ার। এটা ডিটেলস ক্লাসে আলোচনা আছে, তোমরা খাতাটা বের করলে যাবে। এটা হচ্ছে 20, ওইটা হচ্ছে তোমার 4, এই হচ্ছে 24, মানে 24টা শূন্য থাকবে। আশা করি তোমরা বুঝেছো। এরপর লাস্ট কোশ্চেন 12 নাম্বার। ওকে, 12 নম্বর কোশ্চেন হচ্ছে 4টা যুগল আছে, মানে 4টা কাপল আছে, যাদের কাপলগুলো কীভাবে হবে, স্বামী আর স্ত্রী, এরকম 4টা কাপলে মোট 8 জন লোক। এদের থেকে তোমাকে 4 জনের কমিটি গঠন করতে বলছে। ধরো কাপল 1-এ আবুল এবং আবুলের ওয়াইফ আছে, হ্যাঁ, ওয়াইফ অফ আবুল। তো ঘটনা হচ্ছে কমিটিতে আবুল থাকলে আবুলের ওয়াইফ থাকতে পারবে না, বা আবুলের ওয়াইফ থাকলে আবুল থাকতে পারবে না। হ্যাঁ, কাপল 2-কে কাপলটা হচ্ছে বাবুল আর বাবুলের ওয়াইফ। এভাবে কাপল 3-তে হচ্ছে কাবুল আর কাবুলের ওয়াইফ। একইভাবে কাপল ডিতে হচ্ছে তোমার হচ্ছে 4 নম্বর কাপলটাকে ডাবুল আর ডাবুলের ওয়াইফ। এই হচ্ছে 4টা কাপল। এই 4 কাপল থেকে মোট 8 জন থেকে তুমি 4 জনের কমিটি গঠন করবা। সেখানে এমন হইতে পারে 4টাই আবুল, মানে 4 জন আবুল বাবুল কাবুল ডাবুল থাকতে পারে, কিন্তু আবুল বাবুল কাবুল আর ডাবুলের ওয়াইফ থাকতে পারে, কিংবা আবুল কাবুল ডাবুল থেকে বাবুলের ওয়াইফ থাকতে পারে। কিন্তু ধরো হচ্ছে এই 2 নাম্বার কাপল যেন একসাথে না আসে, মানে কোনো একটা পার্টিকুলার হাজব্যান্ড আসলে তার ওয়াইফ আসবে না, ওয়াইফ আসলে তার হাজব্যান্ড আসবে না কমিটিতে। এই হচ্ছে কন্ডিশন। তাহলে এরকম গঠন করতে পারি না আমরা 4 জনকেই, 4টা কাপল থেকে আমরা 4 জন বাছাই করব, বলো তো 4 জন জেন্টলম্যানকে বাছাই করব বা 4 জন পুরুষকে বাছাই করব। সেই বাছাইয়ের উপায় কত? 1। সেই বাছাইয়ের কিন্তু কোনো অপশন নাই, মানে 4 জনের কমিটি তুমি জাস্ট 4 জন জেন্টলম্যান বা 4 জন পুরুষকে তুমি করলা। তাহলে এই ক্ষেত্রে তোমার কি বাছাইয়ের কোনো উপায় আছে? না, বাছাইয়ের কোনো উপায় নেই, এই জন্য হচ্ছে 1। এখন তোমার কথা হচ্ছে তুমি ধরো মানে 4 জন মেল নিয়ে যদি কমিটি গঠন করো, তাহলে এমন কমিটি কয়টা গঠন করতে পারবো বলো তো? একটা। এখন কটা হচ্ছে 3 জন মেল এবং 1 জন ফিমেল যদি নাও, এখন গঠন হচ্ছে FM, এটা মানে হচ্ছে ফিমেল। আমি একটু শর্ট করে লিখতেছি, 1 জন মেল এবং 3 জন মেল 1 জন ফিমেল। এখন গঠন হচ্ছে 3টা কাপল থেকে তুমি 3টা মেল নিবা, অবশিষ্টটা থেকে তুমি কি নিবা? ওয়াইফকে নিবা। এখন তাহলে তোমরা বলো তো, আমরা ধরো ভাবলাম C1 C2 C3 এই 3টা থেকে আমরা মেল নিব, তাহলে পরেরটা কিন্তু অটো সিলেকশন, যে পরেরটা থেকে তুমি ফিমেলই নিবা। তাহলে এই জায়গায় কিন্তু তুমি কোন 3টা থেকে মেল নেবা এটা সিলেক্ট করার পর লাস্টেটা কিন্তু সিলেক্ট করার প্রয়োজন পড়তেছে না। এখন ঘটনা হচ্ছে কোন 3টা থেকে মেল নেবা এটার জন্য কিন্তু তোমার সিলেক্ট করা লাগবে। কেন? কারণ তুমি C1 C2 C4 থেকে নিতে পারো, C1 C2 C3 থেকে নিতে পারো, বা C2 C3 C4 থেকে মেল নিতে পারো। তাহলে এরকম 4টা কাপল থেকে তুমি 3টা কাপলের মেল নিবা, তাহলে বাছাই কত? 4C3। আর বাকি একটা কাপল যে থাকবে সেইখান থেকে তুমি ফিমেল নিবা, তাহলে 1C1, ওইটা লিখলেও চলে না লিখলেও চলে। 4C3 এর মান হচ্ছে 4। মানে 4 উপায়ে কমিটি গঠন করতে পারো। কেমনে? এই দেখো, তুমি ভাবলা C1 থেকে মেল নিবা, C1 থেকে ফিমেল নিবা, ওই 3টা থেকে মেল, এর একটা ওয়ে হতে পারে। বা C2 থেকে ফিমেল, বাকি 3টা থেকে মেল, বা C3 থেকে ফিমেল আর বাকি 3টা থেকে মেল, আর এটা থেকে ফিমেল আর বাকি 3টা থেকে মেল। তার মানে 4 রকম কমিটি হতে পারে। আচ্ছা, এরকম করতে পারি না আমরা 2 জন মেল নিব এবং 2 জন ফিমেল নিব। সেই ক্ষেত্রে বলো তো তুমি মেল কোন কোন কাপল থেকে নেবে সেই কাপলটা সিলেকশন করতে হবে। সেই কাপলের সিলেকশন তুমি কতভাবে করতে পারো? 4C2। আর এই 2টা সিলেক্ট হওয়ার পর বাকি 2টা থেকে যেহেতু ফিমেল নিবা, তাহলে সেটা অটো সিলেকশন। একইভাবে তুমি 1 জন মেল এবং 3 জন ফিমেল এই বাছাইটাও তুমি করতে পারো 4C1 উপায়ে। আর কোনো ফিমেল না, 4 জনই ফিমেল নিতে পারো, এই সিলেকশনও তুমি করতে পারো 4C4 মানে 1 উপায়। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, 4C2 মানে হচ্ছে 6। তাহলে দেখো কত হচ্ছে 1, এটা হচ্ছে 4, 4 1 5 6 11, 4 15 আর 1 16। 16 কি অপশনে আছে? অপশনে আছে, তার মানে এটার আনসার হবে 16। আশা করি তোমরা বুঝেছো। তো এটাও একটু হায়ার স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, জাস্ট প্রবলেম সলভিং অ্যাবিলিটি বিল্ড আপ করার জন্য, যে তোমরা এগুলো নিয়ে ভাবলে আস্তে আস্তে প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা তৈরি হবে। আর না বুঝলে ভিডিওটা বারবার দেখবে, একটু চিন্তা করা শিখো। হ্যাঁ, যে তুমি তোমার স্কিল যদি বাড়াইতে চাও, তোমাকে আগে হোক পরে হোক চিন্তা করতে হবে। তুমি ভালো হইতে চাও, তুমি চাও যেন তুমি সব কিছু করতে পারো, কিন্তু তুমি চিন্তা করতে চাও না অ্যাট দ্য এন্ড আসলে, তাহলে তোমার যে উদ্দেশ্য ছিল সেটা সফল হবে না। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝেছো সলভগুলা।